আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো বর্জা গল্পের পার্ট 4 নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন শুরু করা যাক। আমার 6 বছরের ছেলে বোনটাকে বুকে চেপে প্রাণপণে দৌড়াচ্ছে। পেছনে কুকুরগুলো তাদের ধাওয়া করছে। আমি দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরলাম। আমায় দেখে কুকুরগুলো উল্টো পথে চলে গেল। ছেলে ভয়ে কথা পর্যন্ত বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়েটা গগন বিদারী চিৎকার করছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে আমার। মেয়েকে কোলে নিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলি, শান্ত হও বাবা, আম্মু চলে এসেছে, আর কোনো ভয় নেই তোমার। কুকুরগুলো কি তোমায় কামড়েছে? ধাওয়া কেন করলো তোমাদের? আমি জানি না আম্মু, আমি তো আপুকে নিয়ে বসেছিলাম। হঠাৎ কোথা থেকে কুকুরগুলো এসে আমাদের দিকে তেড়ে আসে। আমি ভয় পেয়ে আপুকে নিয়ে দৌড়েছি। আমার কোথাও লাগেনি। তুমি আর আমাদের রেখে যেও না কেমন? আমার ভীষণ ভয় করছে। আমি ছেলের কপালে চুমু দিয়ে বললাম, আর ভয় নেই, আম্মু আছে তো। চলো আমরা নতুন বাড়ি যাই। আজ থেকে আমরা নতুন বাড়ি থাকবো। ছেলেকে নিয়ে সেই বাড়ির কাছে গেলাম। গিয়ে দেখি বাড়িওয়ালা দরজাতেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে এগিয়ে এলো সে। মেয়েকে কোলে নিয়ে বলল, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তোমার। এমন চাঁদের টুকরো ছেলে, মিষ্টি মেয়েকে কিভাবে ছেড়ে দিল তোমার স্বামী? আমি জবাব দিলাম না, কোনো উত্তর দেওয়ার মতো কোনো কথাও নেই। বৃষ্টির ভেগ বাড়ছে ক্রমাগত। সময় নষ্ট না করে একটি ঝাঁটা চেয়ে এনে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। কি যে বিচ্ছিরি গন্ধ! ঝাড় দিতে দিতে দুবার বমিও করেছি। কোনো মতে ঘরখানা পরিষ্কার করে ভাবতে লাগলাম, এই মাটির মেঝেতে দু ছেলে মেয়ে নিয়ে শুই কিভাবে? ভাঙা বেড়ার ফাঁক গড়িয়ে বৃষ্টির পানি ছিটছে ঘরে। অল্প সময়ের মাঝেই হয়তো ঘরটা কাদা কাদা হয়ে যাবে। আমার এমন অবস্থায় বাড়িওয়ালা খালার হয়তো মায়া হলো কিছুটা। তার রান্নাঘর থেকে দুটো প্লাস্টিকের চট মতো এনে দিল। ঘরের এক কোণে সেগুলো বিছিয়ে দিয়ে মেয়েকে শুয়ে বললাম। খালার দিকে কৃতজ্ঞতায় তাকিয়ে বললাম, আপনায় ভীষণ ধন্যবাদ খালা, এই বিপদের সময় আপনি আমায় সাহায্য করলেন। সে পান চিবিয়ে বলল, তা করলাম ঠিক আছে, বস্তা দুটো তুমি রেখে দিতে পারো। দুটোর দাম হিসেবে আমায় 20 টাকা দিও। তোমার ছেলের খিদে পেয়েছে নিশ্চয়। সাথে তো কিছুই নেই তোমাদের, দোকানও সব বন্ধ। আমার ঘরে একটা রুটি আছে, দিয়ে যাই, খেয়ে নাও। ওটার দাম দিতে হবে না, সমস্যা নেই। তিনি চলে গেলেন রুটি আনতে। আমি শুধু জিম ধরে বসে রইলাম। ভাবার মতো বিষয়টিও খুঁজে পাচ্ছি না। খালা একটা রুটি আনলো সত্যি করে, তাও সেই রুটি প্রচণ্ড শক্ত ও পিঁপড়ে ধরা। না জানি কতদিন ঘরে রেখেছিল। রুটি দিয়ে চলে গেলেন তিনি। ছেলে কামড় দিয়ে রুটি এক টুকরো ভাঙতে পারল না। আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। বলল, এটা আমি খাবো না আম্মু। তুমি না দুপুরে বাড়িতে চিকেন রান্না করলে রাতে খাওয়ার জন্য? আমি চিকেন খাবো। আমি বাড়ি নিয়ে চলো, চিকেন খেয়ে আবার এখানে আসবো। আমি কিছুটা কড়া গলায় বললাম, ওই বাড়ি আর আমাদের বাড়ি নয়। ওখানকার খাবার উঠে গেছে আমাদের ভাগ্য থেকে। আমি পানি এনে দিচ্ছি, তুমি ফোনের টর্চটা বাইরে ধরে থাকবে। মেয়েকে শুয়ে দিয়ে বৃষ্টিতে ভিজে টিউবওয়েলের কাছে গেলাম। রুটির বাটিটি নিয়ে গেলাম পানি আনতে। এত শক্ত টিউবওয়েল যে বলে বোঝানো যাবে না। যত চাপছি নোংরা পানি বের হচ্ছে। সম্ভবত অনেক দিন ব্যবহার করা হয়নি এটি। প্রায় আধ ঘন্টা টিউবওয়েল চেপে স্বচ্ছ পানি বের করলাম। পেটের একদিক ব্যথা করছে রীতিমতো। ছেলেকে সেই পানি দিয়ে রুটি টুকরো করে ভিজিয়ে খাইয়ে দিলাম। খেতে চায় না বেচারা, তবুও খেলো পেটের দায়ে। এবার ঘুমানোর পালা। ছেলে বলছে, কোথায় ঘুমাবো আমি? বালিশ নেই, বেড নেই, কোথায় ঘুমাবো? আমি সামান্য হেসে বলি, মায়ের কোলে মাথা রেখে ঘুমাও, বালিশ লাগবে না। অবুঝ ছেলে আমার তাই করল। রাত বাড়তে লাগলো, বৃষ্টি বাড়ছে, সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা বাতাস। তো এতটুকুই ভিডিও। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।